আজ 14ই জুন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী চে গুয়েভারার জন্মদিন উপলক্ষে আমার নিবেদন কবি পাবলো নেরুদার লেখা একটি কবিতা। এক বীরের মৃত্যুতে দুঃখের অনুভূতি। আমরা যারা দেখেছি জীবনে আজকের এই ইতিহাস, আমাদের শোকাহত আশার এই মৃত্যু আর পুনরুত্থান, আমরা যারা বেছে নিয়েছি সংগ্রাম, দেখেছি পতাকার বেড়ে ওঠা, জেনেছি আমরা কথা বলছে যারা সবচেয়ে কম, তারাই ছিল আমাদের একমাত্র নায়ক। আর বিজয়ের পর এসেছে উচ্চ কণ্ঠের চিৎকার, মুখ তাদের ভরে গেছে গর্বের উচ্চারণ আর লোলঝরা কৃতিত্ব প্রচারে। মানুষ কুটেছে মাথা আর বীর ফিরে যায় নীরবে, তবে সেই নীরবতা পালন করে শোক, যতক্ষণ না বেদনায় তা আমাদের করে দেয় শ্বাসরুদ্ধ। পাহাড়ে মৃত্যুবরণ যখন ছিল গুয়েভারা শোভিত আগুন, কমান্দান্তের সমাপ্তি আসে গিরিখাতে খুন হওয়ার মধ্যে দিয়ে। কেউ করেনি উচ্চারণ একটিও শব্দ, ইন্ডিয়ান পল্লীতে করেনি কেউ অশ্রুপাত, গির্জার ঘণ্টা ঘরে উঠে আসেনি কেউ, কারো হাতে ওঠেনি বন্দুক। আর ওরা নিহত কমান্দান্তে এসেছিল যাদের বাঁচাতে, তুলে নিয়েছে নগদ পুরস্কার। সেসব ঘটনায় অনুতাপ করছে নাকি প্রতিফলন যা ঘটছে এখানে তার, যা সত্য তা হয়নি বলা, তবে ধাতব এই দুর্ভাগ্য ঢেকে রাখা হয় কাগজে। পত্র মাত্র শুরু হয়েছিল খুলে যেতে, আর পরাজয় যখন আসে সেটা ছিল যেন নীরবতার পাত্রে এসে পড়া কুঠার। বলিভিয়া ফিরে গেছে তার সঞ্চিত বিদ্বেষে, ফিরে গেছে মরচে ধরা গেরিলায়, নিজের আপোষহীন দুর্দশায়। আর আতঙ্কিত জাদুকরের মতো লজ্জার এই সৈনিক, অপরাধের অসহায় সব জেনারেল, দক্ষতার সাথে লুকায় যোদ্ধার মৃতদেহ, যেন সেই দেহের আগুনে দগ্ধ হবে তারা। তিক্ত জঙ্গল শুষে নেয় আন্দোলন পথ, আর যা কিছু মারিয়ে গেছে ধ্বংস হয়ে যাওয়া যোদ্ধাদের পা। পরগাছায় চুপি চুপি উচ্চারিত আজ শেখরের সবুজ একটি কণ্ঠস্বর, আর বুনো হরিণ ফিরে আসে বিস্ফোরণহীন শ্যামল অরণ্যে। পাঠ করলাম বিধাননগর, কলকাতা থেকে উজ্জ্বল রায়।